বলছেন শ্রুতি প্রমাণই হইতেছে সর্বশ্রেষ্ঠ শব্দ প্রমাণ। এ সম্বন্ধে ইতিপূর্বে আমরা যৎকিঞ্চিৎ আস্বাদন করেছি। শ্রী ভগবান রসবৈষ এবং রসং জীবায়ং লব্ধানন্দী ভবতি বা দশবিধ প্রমাণ সম্বন্ধে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি। এখন শ্রীমদ্ ভাগবতে যে বর্ণিত হয়েছে দশম স্কন্ধের 43তম অধ্যায়ে, মল্লানা মশনি নৃণাং নরবর স্ত্রীণাং স্মর মূর্তিমান গোপানাং স্বজন অসতাং ক্ষিতি ভুজাং শাস্তা সপিত্র শিশু মৃত্যুর ভোজপতির বিরাট আবিদুষাং তত্ত্বং পরং যোগিনাং বিষ্ণিনাং পরদেবতেতি বিদিত রঙ্গং গত সাগ্রজ। অর্থাৎ শ্রী সুখদেব গোস্বামী পাদ বলছেন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যখন অগ্রজ বলদেবের সঙ্গে কুবলায়াপীরকে নিহত করে তাহার দন্ত দুটি উৎপাটিত করে দুই ভাই দুইটি দন্ত স্কন্ধে স্থাপন করে কংসের রঙ্গভূমিতে প্রবেশ করলেন, তখন উপস্থিত সভায় যত সব স্ত্রী পুরুষ নারী রাজা ইত্যাদি ভিন্ন ভিন্ন বর্গের ভিন্ন ভিন্ন লোক উপস্থিত ছিলেন। তাহাদের নিকটে শ্রীকৃষ্ণ ভিন্ন ভিন্ন রূপে প্রতীয়মান অনুভূত হতেছিলেন। সেই সম্বন্ধে বলছেন যে তিনি মল্লগণের নিকটে অশনি, অর্থাৎ বজ্রের ন্যায় যে সমস্ত মল্লগণ রঙ্গভূমিতে মল্লক্রিয়া করবার জন্য প্রস্তুত ছিলেন এবং তাহার মাধ্যমে শ্রীকৃষ্ণ বলদেবকে নিহত করবার চক্রান্তে জড়িত ছিলেন, তাহাদের নিকট শ্রীকৃষ্ণকে বজ্রের তুল্য অনুভূত হয়েছিল। যে সমস্ত সাধারণ মানুষগণ ছিলেন সেই সভায়, তাহাদের নিকটে নরশ্রেষ্ঠ অর্থাৎ শ্রেষ্ঠ নর রাজার মতন অনুভূত হয়েছিল। যে সমস্ত রমণীগণ ছিলেন তাহাদের নিকট মূর্তিমান কামদেব, সৌন্দর্য মাধুর্যের প্রতীক। আর যে সকল গোপগণ সেখানে ছিলেন, শ্রীকৃষ্ণের সখাবর্গ বা নন্দ মহারাজের সঙ্গে আগত, সেই সব গোপগণ তাদের তো একান্ত আপনজন। ব্রজবিহারী নন্দ, নন্দলালা, নন্দপুত্র, ব্রজরাজ নন্দন, এই জন্য তাদের নিকটে একান্ত আপনজনের মতন। আর কংসপক্ষীয় যে সমস্ত দুষ্ট রাজাগণ ছিলেন, তাদের নিকটে যেন দণ্ডদায়ক কোন রাজ চক্রবর্তী, তাদের দণ্ড প্রদান করতে সমর্থ দণ্ডদাতা, এইরকম তাদের নিকট অনুভব হয়েছে। বসুদেব দেবকী বা তাদের যেসব বাৎসল্যবতীগণ, যাহারা পিতৃমাতৃ সদৃশ, তাহাদের নিকটে শিশু ছোট বালকের মতন শ্রীকৃষ্ণকে অনুভব হয়েছিল। স্বয়ং কংস উচ্চ সিংহাসনে উপবিষ্ট হয়ে যখন কৃষ্ণকে, ইতিপূর্বে তো কৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করেন নাই, যখন দেখলেন তখন কংসের মনে অনুভব হলো যেন সাক্ষাৎ মৃত্যু। আর যে সমস্ত অজ্ঞানীজন, সাধারণ ভোগাসক্ত মানুষ, তাদের নিকট সাধারণ একটা নরবালক, ব্রজ বালক, গোয়ালা। যে সমস্ত যোগীগণ সেখানে ছিলেন, সেই যোগীগণের নিকট, অর্থাৎ যোগী ঋষি মুনি ইত্যাদি যারা, তাদের নিকটে পরতত্ত্ব স্বরূপ অর্থাৎ তাহাদের সাধনের ধন এইরূপই অনুভব হতেছিল। আর বিষ্ণু বংশের যাহারা উপস্থিত ছিলেন সেই বিষ্ণুগণের নিকটে পরম দেবতা রূপে, কেননা দেবকীর অষ্টম গর্ভ তাহাদের উদ্ধারকর্তা, ত্রাণকর্তা, এটি তারা আকাশবাণীর মাধ্যমে
শ্রুত হয়েছিলেন, অর্থাৎ জেনেছিলেন। দীর্ঘদিন অতিবাহিত হলেও তাদের অন্তরে সেই ভরসা ছিল, এবং পরস্পর পরস্পর শোনা কথায় কৃষ্ণই দেবকীর অষ্টম গর্ভের সন্তান, এই যেটা একটা বিশ্বাস এসেছিল। এই জন্য তাদের নিকটে তাহাদের পরম দেবতা অর্থাৎ পরিত্রাণকর্তা রূপে প্রতিভাত হয়েছিলেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যে তিনি রসস্বরূপ বা নিখিল রসের সমাশ্রয়, তাহা এই শ্লোকে সুন্দর রূপে পরিস্পুষ্ট হয়েছে। সমস্ত রসের আধার, রসস্বরূপ, যার যেরকম ভাব তদ অনুযায়ী তিনি অনুভব করেছেন। সমস্ত রসের যদি সমাহার না হতেন তাহলে ভিন্ন ভিন্ন ভাবের লোকের ভিন্ন ভিন্ন অনুভূতিতে আসতো না। এই শ্লোকের ব্যাখ্যা ভূমিকায় শ্রীপাদ শ্রীধর স্বামী তিনি লিখেছেন, তত্রচ শৃঙ্গারাদি সর্বরস কদম্ব মূর্তির ভগবান তত্তদ অভিপ্রায়ানুসারেণ বভৌ ন সাকল্যেন সর্বেষাম ইত্যাহ মল্লানাম ইতি। অর্থাৎ শৃঙ্গারাদি রসসমূহের মূর্তি স্বয়ং ভগবান, শৃঙ্গার রসরাজ শ্রী ভগবান, সেই স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি ভিন্ন ভিন্ন ব্যক্তির নিকট ভিন্ন ভিন্ন রূপে প্রকাশিত হয়েছেন। একভাবে সকলের নিকট তিনি প্রকাশিত হলেন না, কেননা তিনি সর্বরসের সমাহার। ভাবানুসারেই ভাবের মূর্তিকে সকলে দর্শন করেন। যার যেরকম ভাব তার সেই রকম লাভ, অর্থাৎ সেই রকমের অনুভব। ইহাই তো যথার্থ সত্য। কাজেই এক শ্রীকৃষ্ণের মধ্যেই সকলেই যার যার ভাব অনুরূপ যে অনুভব বা দর্শন তাহা প্রাপ্ত হলেন। সর্বরস কদম্ব মূর্তিটি কেহই দেখতে পান নাই। তিনি যে সর্বরসের সার, শৃঙ্গার রসরাজ মূর্তি, সেই স্বরূপটির অনুভব কিন্তু কারোই হয় নাই। কেন? তার দৃশ্য ভাববতী বা ভাব সম্পন্ন কেহই সেখানে উপস্থিত ছিলেন না। শ্রীমদ রূপ গোস্বামী পাদের ভক্তি রসামৃত সিন্ধু গ্রন্থের মঙ্গলাচরণ শ্লোকে শ্রীকৃষ্ণ অখিল রসামৃত মূর্তি রূপে বর্ণিত হয়েছেন। উপনিষদের ঋষি ভগবত তত্ত্বকে রসরূপে বর্ণনা করেছেন, কিন্তু শ্রীকৃষ্ণ তো শুধু রস নন, সাধারণ রস নন, তিনি হচ্ছেন রসরাজ, সকল রসের সমাহার, শ্রেষ্ঠ রস, রসরাজ। এক রস নহেন, অখিল রস। যত যত রস আছে সমস্ত রসেরই সমাহার, কেননা তিনি রসেরই মূর্তি। এবং সেই রসের, সর্ববিধ রসের মধ্যে শৃঙ্গার রসই হচ্ছে সর্বোত্তম। এই জন্যে শৃঙ্গারেরই প্রাধান্য। শৃঙ্গারই হচ্ছেন রসের রাজা বা রসের সার স্বরূপ। শ্রীলীলাসুর বিল্লমঙ্গল ঠাকুর তিনি বলেছেন, শৃঙ্গার রসসার সর্বস্বম, প্রেমের দেবতা শৃঙ্গার রসময়, মাথায় তাহার ময়ূরের পাখা, ঠামটি ত্রিভঙ্গ ভঙ্গিম ঠাম। অর্থাৎ শৃঙ্গার রসময় সর্বস্বম শ্রীকৃষ্ণের স্বরূপের যে বহিঃপ্রকাশ, অর্থাৎ বাহ্যিক যে দৃষ্টি, তা হইতেছে শৃঙ্গার রসময়ের স্বরূপ। মস্তকে ময়ূর পাখা, ত্রিভঙ্গ ভঙ্গিম ঠামে তিনি বিরাজমান। আর শ্রীল জয়দেব গোস্বামী পাদ তিনি লিখেছেন, শৃঙ্গার সখী মূর্তিমান, দেখ সখী
শ্যামসুন্দর মূর্তিমান সিঙ্গার। এই জন্যই রসশাস্ত্রকর বলেন, রস সিঙ্গারা নাময়ং শ্যামল কৃষ্ণ দৈবতম। সিঙ্গার রসের যে বর্ণ, সেই বর্ণই বলছেন শ্যামবর্ণ। আর শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই সিঙ্গার রসের অধিদেবতা, এই জন্য শ্রীকৃষ্ণের বর্ণ হইতেছেন শ্যাম। শ্রীকৃষ্ণ স্বয়ং তিনি গীতা শাস্ত্রে অর্জুনের নিকট বলেছেন, ব্রহ্মণহি প্রতিষ্ঠাহম, অর্থাৎ আমি ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়। এ তো স্বয়ং শ্রীকৃষ্ণের উক্তি, এবং এখানে আমি বলেই নিজেকেই ব্রহ্মের প্রতিষ্ঠা বা ব্রহ্মের আশ্রয় তাহা প্রকাশ করেছেন। শ্রীধর সাইপাদ গীতার এই শ্লোকের ব্যাখ্যায় বলেছেন, ব্রহ্মণ অয়ং প্রতিষ্ঠা ঘনীভূত ব্রহ্মই বাহম যথা ঘনীভূত প্রকাশ এব সূর্যমণ্ডলম তদ বদিত্যর্থম। অর্থাৎ আমি ব্রহ্মের প্রতিষ্ঠা বা ঘনীভূত ব্রহ্মই হইতেছি আমি। যেমন সূর্যমণ্ডলের তেজের ঘনীভূত প্রকাশ। সূর্যমণ্ডলে দূর থেকে কি দেখায়? একটা গোলাকার জ্যোতির্ময় পুঞ্জ। অর্থাৎ সেখানে এই যে সূর্যের তেজের ঘনীভূত, হালকা নয়, একদম ঘন, যেন শক্ত তেজের প্রকাশ, তেজপিণ্ড। অর্থাৎ সূর্য যেমন তেজস্বরূপ হয়েও তেজের আঘাত, শ্রীকৃষ্ণ সেই রকম ব্রহ্মস্বরূপ হলেও ব্রহ্মের আশ্রয়, অর্থাৎ শ্রীকৃষ্ণ থেকেই ব্রহ্মের প্রকাশ। কৃষ্ণের অঙ্গের প্রভাব পরম উজ্জ্বল, উপনিষদ কহে তার জালে ব্রহ্ম সুনির্মল। অর্থাৎ শ্রীকৃষ্ণই হইতেছেন ঘনীভূত ব্রহ্ম। অর্থাৎ শ্রীকৃষ্ণ থেকেই শ্রীকৃষ্ণের যে অঙ্গ জ্যোতি বিকীর্ণ হইতেছে, সেই জ্যোতি স্বরূপী হইতেছে ব্রহ্ম। উপনিষদ তাকেই, অর্থাৎ শ্রীকৃষ্ণের সেই অঙ্গ কান্তিকেই ব্রহ্ম বলে আখ্যা প্রদান করেছেন। সেই শ্রুতি স্মৃতি নির্দিষ্ট স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, তিনি শুদ্ধ সত্যময়, নিজের নাম রূপ লীলা দ্বারা পরিচিত অনাদি বিগ্রহ হয়েও কোনরূপ হেতুর অপেক্ষা না করে, কোনো কারণের অপেক্ষা না করে, স্বীয় অসাধারণ ইচ্ছা শক্তিকে অবলম্বন করে জনগণের শ্রবণ, নয়ন, মন, বুদ্ধি প্রভৃতি ইন্দ্রিয় বৃত্তিতে অবতরণ করে থাকেন। অর্থাৎ বিভিন্ন ভাব সম্পন্ন বিভিন্ন ব্যক্তির, অর্থাৎ জীব স্বরূপের চিত্তে সেই ভাব অনুরূপভাবে তিনি প্রকাশিত হন। এর দ্বারা ভক্তগণের অন্তরিন্দ্রিয় এবং বহিরিন্দ্রিয়ে যে শ্রী ভগবানের অনুভব হয়ে থাকে তাহা জানা যায়। ভক্তগণ তাদের ভাব অনুরূপ অন্তরিন্দ্রিয়, অর্থাৎ মন, বুদ্ধি, চিত্তে শ্রী ভগবানের স্বরূপের অনুভব করেন, আর বহিরিন্দ্রিয়ের দ্বারা শ্রী ভগবানের সেবার মাধ্যমে তাহা অনুভূত হয়, অনুভব করেন। শ্রী ভগবান নারদাদির প্রতি এইরূপ কৃপা করেছেন, তাহা শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে। স্বেচ্ছায় শ্রী ভগবান স্বীয় অচিন্ত শক্তি বলে যদুবংশে শ্রীকৃষ্ণ রূপে আবির্ভূত হয়েছেন এবং রঘুবংশে শ্রীরামচন্দ্র রূপে অবতীর্ণ হয়েছেন, হয়ে তিনি নানাবিধ লীলা করেছেন। জনগণের ইন্দ্রিয় বৃত্তিতে অবতরণও ঠিক সেই রূপ স্বেচ্ছায়, অর্থাৎ শ্রী ভগবান ইচ্ছায়, নিজ ইচ্ছাতেই জগতে অবতরণ করেন। শ্রী ভগবানের প্রকট লীলাকালে ভক্তগণ এবং সেই সঙ্গে বহির্মুখ জনগণ
শ্রী ভগবান যখন লীলা ধরাধামে প্রকট করেন, তখন ধরাধামে যে সমস্ত মনুষ্যগণ বিরাজমান, অর্থাৎ যাহারা তখন থাকেন, তাহাদের মধ্যে কিছু ভগবত উন্মুখ, বেশিরভাগই ভগবত বহির্মুখ। এই ভগবত উন্মুখ জনকে কৃপা করবার নিমিত্তই বিশেষত শ্রী ভগবানের অবতরণ। আনুষঙ্গিকভাবে অসুর মারণ বা অন্যান্য লীলাদি সংগঠন। মুখ্য কিন্তু যে সমস্ত ভক্তগণ তাহাদের কৃপা করবার নিমিত্ত, তাহাদের মনোবাঞ্ছিত সেবা প্রদানের নিমিত্তই তিনি আবির্ভূত হন। তো সেই সময় যে সমস্ত বহির্মুখজন যারা থাকেন, যাহাদের ভগবত সম্বন্ধে কোনো অনুভূতি নাই, মায়ামুগ্ধ শশুক ভোগ বাসনায় নিরন্তর মগ্নমত্ত থাকেন, তাহারা তো শ্রী ভগবানকে অনুভব করতে পারেন না। ভগবান তাহাদের নিকটে সেই সাধারণ মনুষ্য, নিজেদের মতনই একজন সাধারণ মনুষ্য বলেই অনুভূত হয়, যেহেতু তাহাদের হৃদয়ে শ্রী ভগবত সম্বন্ধে কোনো রকমের ধারণা বা কোনো রকমের অভিপ্রকাশ নাই। তাই বহির্মুখ অভক্তগণের নিকটে তিনি সাধারণ মানব রূপেই প্রতীত হন। কোন রকমের ভগবানের ভগবত্তার যতই প্রকাশ থাকুক না কেন, যতই ঐশ্বর্যের প্রকাশ হোক না কেন, তাহাদের চিত্তে তাহা প্রতিফলিত হয় না, প্রভাবিত হয় না। অসুরেরা আবার তাহার সহিত শত্রুভাবে যুদ্ধ বিগ্রহ আদিও করে থাকেন, কেননা তাহারা আসরিক ভাবাসম্পন্ন। আসরিক ভাব অর্থাৎ নিজেদের সদা সর্বদাই নিজেকে সর্বশ্রেষ্ঠ বলে অনুভব হওয়া, ইহাই হচ্ছে চরমতম আসরিক ভাব। আমার মতন শ্রেষ্ঠ, সর্ববিষয়ে শ্রেষ্ঠ আর কেউ নাই, এই যে অহংকার, এই যে অভিমান, ইহাই আসরিক ভাবের মূল নিদান। কাজে আসরিক ভাবাপন্ন যারা, তাহারা তো নিজেকে শ্রেষ্ঠ বলেই অনুভব করেন। কাজেই তাহারা সেই ভগবানের সঙ্গে, অবতারের সঙ্গে শত্রুভাবে যুদ্ধ বিগ্রহাদিও করে থাকেন। সুতরাং সেই সাক্ষাৎকারটিও অসাক্ষাৎ তুল্যই হয়। অর্থাৎ শ্রী ভগবানের সঙ্গে যুদ্ধ বিগ্রহ ইত্যাদি করলে শ্রী ভগবানের সম্বন্ধে তো কোনো রকমের অনুভব হয় না। কাজেই অবতার শ্রী ভগবান অবতরিত হলেও শুধু ভক্তগণের নিকটে তিনি অনুভূত হন, বহির্মুখ অভক্তগণের নিকটে তিনি কোনোভাবেই ভগবান রূপে অনুভূত হন না। তস্য ভগবত ইব তদ্রূপায়া ভক্তেরপি স্বপ্রকাশতাৎ সিদ্ধার্থমেব হেতু ত্বান অপেক্ষতা। তথাহি যত ভক্তির অধক্ষজি অহৈতুক্য প্রতিহতা ইত্যাদৌ হেতু বিনয়ীর্বাবির ভবতীতি তত্রার্থ। তত্রৈব যদিচ্ছয়া মদ কথাদৌ মদ ভক্তিঞ্চ যদিচ্ছয়া যদিচ্ছয়ৈব পচিতা ইত্যাদাবপি যদিচ্ছয়েতস্য স্বাচ্ছন্দের নেত্যর্থ যদিচ্ছা শৈরিতেত্তভিস্বনাথ। এখানে বলছেন চক্রবর্তীপাদ, শ্রী ভগবানের ন্যায় তাহার যে স্বরূপ শক্তি ভক্তিরও স্বপ্রকাশতা সিদ্ধির জন্যেই ভক্তির আবির্ভাবের অন্য কোনো হেতুর অপেক্ষা নাই, অন্য কোনো কারণ নাই। যাহার দ্বারা অধক্কজ শ্রী ভগবানে অহেতুকী এবং অপ্রতিহতা ভক্তি জন্মে। শ্রীমদ্ ভাগবতের কথা বলেছেন, যত ভক্তির অধক্কজে অহেতুক অপ্রতিহতা। শ্রীমদ্ ভাগবত বাক্যে হেতু বিনাই, কোনো কারণ বিনাই ভক্তির আবির্ভাবের কথা বর্ণিত হয়েছে। সেইরূপ যদিচ্ছাক্রমে আমার কথায় জাত শ্রদ্ধ,
শ্রীমদ্ ভাগবতে অন্যত্র বলছেন যদিচ্ছয়া মত কথাদু জাতম, অর্থাৎ এই যে যদিচ্ছয়া আমার ভক্তি প্রাপ্ত, যদিচ্ছাক্রমে আমার কথায় জাত শ্রদ্ধা জাত, বা যদিচ্ছয়া ভক্তির উদয় হয় ইত্যাদি বিভিন্ন স্থানে যদিচ্ছয়া এই শব্দটি প্রয়োগ হয়েছে। ইত্যাদি ভগবত বাক্যে এই যদিচ্ছয়া শব্দের অর্থ ইহা স্বেচ্ছাই বুঝিতে হবে। যদ ইচ্ছয়া, যাহার ইচ্ছায়, অর্থাৎ যাহার মানে শ্রী ভগবানের, অর্থাৎ শ্রী ভগবানের নিজের ইচ্ছায়, স্বেচ্ছায়। অভিধানেও যদিচ্ছা শব্দের স্বেচ্ছা বা শত অর্থই গৃহীত হয়েছে। শ্রী ভগবান কোনো কারণ নাই, কোনো হেতু নাই, স্বেচ্ছায় অবতীর্ণ হয়েন। যদুবংশ, রঘুবংশ প্রভৃতিতে শ্রীকৃষ্ণ রূপে, শ্রীরাম রূপে তিনি অবতীর্ণ হন নিজের ইচ্ছায়। আবার ভক্তের অন্তরিন্দ্রিয়ে বা বহিরিন্দ্রিয়ে, সেখানেও তিনি স্বেচ্ছায় কিন্তু স্ফুরিত বা অনুভূত হন। যেমন ধ্রুব মহারাজের অন্তরিন্দ্রিয়ে যখন তিনি আবির্ভূত হলেন, ধ্রুব মহারাজ হৃদয়ে ভগবত সাক্ষাৎকার প্রাপ্ত হয়ে পরমানন্দে মগ্ন হয়ে সমাধিস্থ হয়ে গিয়েছিলেন। আবার সেখান থেকে তিনি স্বেচ্ছায় অন্তরিত হয়ে ধ্রুব মহারাজকে বাহ্যিক দর্শনের নিমিত্ত যখন অন্তরিন্দ্রিয় থেকে অদর্শন হলেন, তখনই ধ্রুব মহারাজ তার বহিরিন্দ্রিয় উন্মীলন করে সম্মুখে শ্রী ভগবানকে, শ্রী নারায়ণকে দর্শন করলেন, অর্থাৎ বহিরিন্দ্রিয়ে তিনি অনুভূত হলেন। তাহারই ন্যায় চিদানন্দ রূপ তাহার স্বরূপ শক্তি স্বপ্রকাশ ভক্তিও স্বেচ্ছায় ভক্তের অন্তরিন্দ্রিয় এবং বহিরিন্দ্রিয়ে প্রকাশিত হন। যেমন শ্রী ভগবান স্বেচ্ছায় অবতীর্ণ হন ভক্তের অন্তরিন্দ্রিয় বা বহিরিন্দ্রিয়ের সেবার মাধ্যমে, বহিরিন্দ্রিয়ের দ্বারা যে ভগবত সেবা, সেই সেবার মাধ্যমে বহিরিন্দ্রিয় অনুভূত হন, অর্থাৎ এই প্রাকৃত চক্ষে শ্রী ভগবানের দর্শন বা প্রাকৃত কর্ণে তাহার বাক্য শ্রবণ, মধুর বাণী শ্রবণ ইত্যাদি, তাহা স্বয়ং ভগবানের সাক্ষাৎ তাঁর নিজ ইচ্ছাতে, অর্থাৎ ভক্তগণের প্রতি যখন কৃপা করেন, তখনই ভক্তগণের বহিরিন্দ্রিয়ে শ্রী ভগবত স্বরূপের ইত্যাদি অনুভব হয়ে থাকে। শ্রী ভগবান যেমন স্বেচ্ছায় অনুভূত হন স্বপ্রকাশ তত্ত্ব, সেই রকম শ্রী ভগবানেরও স্বরূপ শক্তির ভিত্তি, শ্রী ভগবানের স্বরূপ শক্তি তাহা তো সচ্চিদানন্দময়, চিদানন্দ রূপা। সেই স্বরূপ শক্তির ভিত্তি স্বরূপ যে ভক্তি, সেই ভক্তিও স্বপ্রকাশ। সেই ভক্তিও ভক্তের অন্তরিন্দ্রিয় এবং বহিরিন্দ্রিয়ের স্বপ্রকাশ নিজের ইচ্ছাতেই প্রকাশিত হন। শ্রবণাদি শুদ্ধ চিত্তে করয়ের প্রকাশ, কোনো কারণের অপেক্ষা রাখেন না। এই জন্যেই ভক্তিকে বলা হয়েছে অহেতুকী। অর্থাৎ ভক্তি প্রথম যখন ভক্তি সাধনা সাধক শুরু করেন, তখন তাহা হেতু সম্পন্ন থাকে। ভক্তির হৃদয়ে কিছু প্রাপ্তির বাসনা কামনা, তাহার নিমিত্ত ভক্তি যাজন সে করে থাকে। কিন্তু ধীরে ধীরে চিত্ত শুদ্ধ হয়ে গেলে, যখন কামনা শূন্য হয়ে যায়, তখন আর সেই ভক্তি সাধনের কোনো হেতু থাকে না। যখন কোনো কারণ থাকে না, তখনই, কেননা সেই ভক্তি মহারানী তিনি অহৈতুকী, তিনি স্বপ্রকাশ তত্ত্ব। কোনো কারণের অপেক্ষা নাই, কারণে আবদ্ধ নয় যে এই করলে আমার ভক্তি লাভ হবে, এমন নির্দিষ্টতা কিছু নাই। সাধ্য কবু নাই। যে বস্তু সাধনের দ্বারা লভ্য তাহাই হইতেছে সাধ্য। কিন্তু ভক্তি মহারানী কৃপা বা ভক্তি মহারানী কোনো সাধনের দ্বারা লভ্য নন, তিনি স্বপ্রকাশ তত্ত্ব। এই জন্যই বলা হয়েছে অহেতুকী। কেন স্বয়ং ভগবান যেমন
কোনো সাধ্য বস্তু নন, সাধনার দ্বারা তেনাকে প্রাপ্ত হওয়া যায় না। তিনি স্বপ্রকাশ তত্ত্ব, কৃপা করে তিনি প্রকাশিত হন। ঠিক তাদের তার সর্বশক্তির বৃত্তি ভক্তিও তিনি ভক্তের প্রতি কৃপা করে ভক্তের অন্তরিন্দ্রিয়ে বহিরিন্দ্রিয়ে তিনি প্রকাশিত হন, কোনো কারণের অপেক্ষা রাখেন না। ভক্তি যে শ্রীকৃষ্ণের ন্যায় সচ্চিদানন্দময়ী, তাহা গোপাল তাপনী শ্রুতিতে সুস্পষ্ট বর্ণনা করেছেন। সেখানে পাওয়া যায় বিজ্ঞান ঘন আনন্দ ঘন সচ্চিদানন্দৈক রসে ভক্তি যোগে তিষ্ঠতি। অর্থাৎ যিনি বিজ্ঞান ও আনন্দের ঘনীভূত মূর্তি, সেই শ্রীকৃষ্ণ সচ্চিদানন্দ রূপা ভক্তি যোগে প্রকাশ প্রাপ্ত হয়ে থাকেন। এখানে একসঙ্গে ভগবৎ স্বরূপ এবং তিনি যে ভক্তি দ্বারা বশীভূত, সেই ভক্তির স্বরূপ বর্ণিত হয়েছেন। ভক্তির দ্বারা ভক্তি যোগে শ্রী ভগবানের প্রকাশ প্রাপ্ত হয়, ভক্তি যোগের মাধ্যমে শ্রী ভগবান প্রকাশিত হন। তাহলে বোঝা যাচ্ছে যে ভক্তিতেই তিনি বশীভূত, ভক্তি বশ পুরুষ। তাৎপর্য হচ্ছে এই, ভক্তি যদি সচ্চিদানন্দময়ী না হন, তাহা যদি অপ্রাকৃত না হয়, তাহা যদি প্রাকৃত হয়ে যায়, তাহলে তিনি কখনোই ভগবত বশ্যতার হেতু হতে পারেন না। কেননা শ্রী ভগবান অপ্রাকৃত সচ্চিদানন্দময়, তাহাকে যিনি প্রকাশ করবেন তিনিও অপ্রাকৃত সচ্চিদানন্দময় হতে হবে। যার মধ্যে যদি প্রাকৃতত্ব থাকে, তিনি যদি সচ্চিদানন্দময় না হন, তাহলে তো তিনি ভগবানকে প্রকাশ করতে পারে না, ভগবত বশ্যতার কারণ হতে পারেন না। এখন প্রশ্ন হতে পারে, ভক্তি যদি জড় প্রতিযোগী স্বপ্রকাশ লক্ষণ চিদানন্দময়ী হন, তাহলে সাধকের জড়ীয় ইন্দ্রিয়াদিতে আবির্ভূত হন কিরূপে? তার উত্তরে বলা যায়, জ্বলন্ত অনলে নিপতিত লৌহ শলাকা। দাউ দাউ করে আগুন জ্বলছে, তার মধ্যে যদি একটা লোহার কোন শলাকাতক লোহার রড যদি প্রবিষ্ট করানো থাকে, তাহলে যেমন সেই আগুনের সঙ্গে দীর্ঘক্ষণ থাকার ফলে অগ্নির তাদাত্ম্য প্রাপ্ত হয়ে অগ্নির ধর্ম প্রাপ্ত হন, অর্থাৎ অগ্নির ন্যায় বর্ণ, অগ্নির ন্যায় দাহিকা গুণ ইত্যাদি তাহার মধ্যে প্রকাশিত হয়। সেই রকম চিদানন্দময়ী ভক্তিও স্বশক্তিতে ভক্তের হৃদয়ের জড়ত্ব ধ্বংস করে, অর্থাৎ ভক্তি সাধনা, ভক্তি অপ্রাকৃত চিন্ময় তত্ত্ব, সেই ভক্তির সাধনা অর্থাৎ অপ্রাকৃত তত্ত্ব, অপ্রাকৃত বস্তুর যাজন করতে করতে ভক্তের হৃদয়ের যে প্রাকৃতত্ব অংশ, তাহা দূরীভূত হয়ে গিয়ে ভক্ত চিত্তকে অপ্রাকৃতত্বে পরিণত করায়, অপ্রাকৃত হয়ে যায়, চিৎঘন হয়ে যায়। কেননা প্রাকৃত যে বস্তু যাহা তাহা নাশবান, অপ্রাকৃত বস্তু তো নাশবান নয়। তাই শ্রী ভগবান শ্রী ভক্তের যে মন বুদ্ধি চিত্ত ইত্যাদি যাহা প্রথমে প্রাকৃত থাকে, কিন্তু ভক্তি সাধনার ফলে অপ্রাকৃত, যেমন একটা সাধারণ লৌহখণ্ড, লৌহখণ্ড যদি দীর্ঘক্ষণ চুম্বকের সান্নিধ্যে থাকে, চুম্বক আকর্ষণের মধ্যে থাকে, তাহলে কি হয়, ধীরে ধীরে সেই লৌহখণ্ড, সাধারণ লৌহখণ্ড যার মধ্যে কোনো আকর্ষণীয় শক্তি পূর্বে ছিল না, কিন্তু দীর্ঘক্ষণ সেই চুম্বকের সাহচর্যের ফলে চুম্বকের যে আকর্ষণীয় শক্তি তাহার মধ্যে সংক্রামিত হয়ে যায় এবং সেই আকর্ষণ শক্তি বলে চুম্বকত্ব সে প্রাপ্ত হয়। ঠিক তাদৃশ মন বুদ্ধি চিত্ত ইহা হইতেছে প্রাকৃত জড় ইন্দ্রিয়, কিন্তু সেই জড় ইন্দ্রিয়ের দ্বারা যদি অপ্রাকৃত ভক্তির যাজন করা হয়, অর্থাৎ সেই অপ্রাকৃত ভক্তির সাহচর্য যদি করতে থাকে দীর্ঘক্ষণ, তাহলে কি হয়, ধীরে ধীরে তাহার মন বুদ্ধি চিত্তের যে প্রাকৃতত্ব অংশ অর্থাৎ প্রাকৃত অংশ, তাহা তো সাধারণভাবেই নাশবান,
তাহা বিনাশপ্রাপ্ত হয়ে যায় এবং সেই মন বুদ্ধি চিত্ত তাহা অপ্রাকৃতে পরিণত হয়। তো সেই রকম অপ্রাকৃত অর্থাৎ প্রাকৃত মন বুদ্ধি চিত্ত তখন অপ্রাকৃত হয়ে যায়। তাহার প্রাকৃত গুণ অর্থাৎ প্রাকৃত সত্য রজ তম গুণ তাহা দূরীভূত হয়ে গিয়ে অপ্রাকৃত বিশুদ্ধ সত্যগুণ সেখানে প্রকাশিত হয়ে বিশুদ্ধ সত্তাত্মক হয়ে যায়। যেমন লৌহ শলাকা অগ্নির সঙ্গে তাদাত্ম্য প্রাপ্ত হয়ে যায়, অগ্নির ন্যায় দাহিকা গুণ, অগ্নির ন্যায় বর্ণ ইত্যাদি প্রাপ্ত হয়, ঠিক সেই রকমই চিদানন্দময়ী ভক্তির সাহচর্যের ফলে সেই ভক্তির শক্তিতে ভক্তের ইন্দ্রিয়ের যে জড়ত্ব, যে প্রাকৃত অংশ, সে প্রাকৃতত্ব তাহা ধ্বংস হয়ে গিয়ে তাহা অপ্রাকৃতে পরিণত হয়ে যায়। এই জন্যেই শাস্ত্রে বর্ণিত হচ্ছে বৈষ্ণবের দেহ অপ্রাকৃত চিন্ময়। যখন সে তার প্রাকৃতত্ব ধ্বংস হয়ে যায়, তাহার মন বুদ্ধি চিত্তে প্রাকৃত গুণ আর থাকে না, অপ্রাকৃত বিশুদ্ধ সত্য গুণের আবির্ভাব হয়ে দেখতে যেমন সেই রকমই থাকে, আকারটা তাদৃশ্য থাকে কিন্তু ধর্মটি পরিবর্তিত হয়ে যায়। যেমন লৌহ শলাকা আকারটা সেই রকমই থাকে কিন্তু বর্ণটি পরিবর্তিত হয়ে অগ্নির বর্ণ হয়ে যায় এবং সঙ্গে সঙ্গে সাধারণভাবে লৌহ শলাকাটা যেমন শীতল ঠান্ডা ছিল তাহা নয়, তার দায়িকা শক্তি অর্থাৎ দগ্ধ করবার শক্তি প্রকাশিত হয়ে ঠিক সেই রকম তার সাধকের দেহটি তাদৃশ্যই থাকে, তাহার ইন্দ্রিয়গুলি ঠিক সেই রকমই বাহ্যিক থাকে কিন্তু তাহার ধর্ম পরিবর্তিত হয়ে যায়, তাহার আর প্রাকৃতত্ব থাকে না, অপ্রাকৃত চিন্ময় হয়ে যায়। সেই অপ্রাকৃত চিন্ময় ইন্দ্রিয়ের দ্বারাই সেই অপ্রাকৃত চিন্ময় সচ্চিদানন্দ ঘন ভগবানের স্বরূপ সে অনুভব করতে পারে। নিজের ন্যায় চিন্ময় করে ভক্তি মহারানী তাহাকে অপ্রাকৃত চিন্ময় করে দেন এবং ভক্তের সেই চিৎ ইন্দ্রিয়ে ভক্তি স্বয়ং আবির্ভূত হয়ে ক্রিয়াশীলা হয়ে থাকেন এবং তাহার দ্বারা শ্রী ভগবানের আবির্ভাব অর্থাৎ অনুভব শ্রী ভগবানের অনুভব অর্থাৎ প্রকাশ, শ্রী ভগবান যে সব প্রকার তার অন্তর ইন্দ্রিয়ের এবং বহির ইন্দ্রিয়ে শ্রী ভগবানকে সে অনুভব করে ভগবৎ সেবায় রত হতে পারেন। শ্রীমজ্জিৎ গোস্বামীপাদ তাহার ভক্তি সন্দর্ভে বিশেষ বিচার স্থাপন পূর্বক এই ভক্তি মহারানীর স্বরূপ যাহা নির্ণয় করেছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অধ্যকার